আপনারা যারা এখন চিত্রনায়ক নায়িকা গায়ক গায়িকা হচ্ছেন, সেটা যে প্রচার হচ্ছে, কার হইতে প্রচার হচ্ছে? আমারই এক সাংবাদিক ভাই আপনার প্রচার করছে। আমার সহকর্মীদের যে ন্যাক্কারজনক হামলা করেছে তার সুষ্ঠু বিচার চাই আমরা, এবং সেই বিচারের দাবিতে আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছি। আমরা বলতে চাই, আমরা কোনো সহানুভূতি চাই না, আমরা চাই এর একটা সঠিক বিচার। আমরা যতদিন পর্যন্ত এটার সঠিক বিচার না হবে ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাব। বাংলাদেশের আনাচে কানাচে 64 জেলায়, যে কোনো উপজেলায় বিভিন্ন সময় সাংবাদিক কিন্তু নির্যাতন হচ্ছে। বিগত দিন আগে আমাদের সেই বাগেরহাটে আমাদের ঢাকার এক সাংবাদিক শ্বশুর বাড়ি বেড়াতে গিয়েছে ঈদ উপলক্ষে, কিন্তু বেড়াতে গিয়ে সুন্দরবনে ওখানকার কিছু আপনার সন্ত্রাসী বাহিনী তার উপরে হামলা করেছে। আপনার দেশ টিভি সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই সংবাদ প্রকাশ করা হয়েছে, কিন্তু এই সংবাদকর্মীকে যে হামলা করেছে তাদের কিন্তু কোনো বিচার হয় নাই, তাদের বিরুদ্ধে কিন্তু কোনো মামলাও হয় নাই। অতি দুঃখের বিষয় যে আমরা একজন সংবাদকর্মী বা সংবাদ বহন করি, কিন্তু আমাদের কোনো সুরক্ষা আইন নাই। মুখে আছে যে সাংবাদিকদের সুরক্ষা আইন দেওয়া হচ্ছে, কিন্তু কই? আমরা বিভিন্ন সময় এত কিছু ঝুঁকি নিয়ে আপনার নির্বাচনের সময় এই যে পল্টনে দেখেন বিএনপির যে জ্বালাও পোড়া হামলার ভিতরে যেভাবে আমাদের সাংবাদিক ভাইরা তথ্য সংগ্রহ করতে যায়, হামলার শিকার হয়েছে, ক্যামেরা ভেঙেছে, রক্তাক্ত হয়েছে, এমনকি মৃত্যুর সম্মুখীন হয়েছে, কিন্তু যারা করেছে তাদের বিরুদ্ধে কিন্তু কোনো বিচার হয়নি। একজন গভর্নমেন্টের 4র্থ শ্রেণীর কর্মচারীর তাকে যদি একটা চটকানা দেওয়া হয়, তাহলে তাদের যে কোনো আপনার প্রতিষ্ঠান বলেন বা সংগঠন বলেন, তারা কিন্তু নেমে যায় চট করে তাদের ব্যানার নিয়ে যে অনতি বিলম্বে বিচারের দাবি করছি। আর আমরা 64 জেলাতেও আমরা যদি কলম বিরতি থেকে শুরু করে আমরা যদি কোনো কার্যক্রম করি বা আমরা মানববন্ধনের ডাক দিই, তাহলে কিন্তু আসলে কোনো কার্যক্রম হচ্ছে না। আসলে আমাদের এটা হচ্ছে এক ধরনের, আমরা ব্যর্থ বললেই চলে, ব্যর্থ। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় থেকে শুরু করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ করছি যে এই যে আপনার এফডিসিতে যে আমাদের সাংবাদিক ভাইদের উপরে যে অতর্কিতভাবে যে হামলা হয়েছে, সেই যারা হামলা করেছে তাদেরকে চিহ্নিত করে অনতি বিলম্বে 24 ঘন্টার ভিতরে আইনের আওতায় আনার জন্য দাবি জানাচ্ছি। আরো একটি বিষয়, আপনারা যারা এখন চিত্রনায়ক নায়িকা গায়ক গায়িকা হচ্ছেন, সেটা যে প্রচার হচ্ছে, কার হইতে প্রচার হচ্ছে? আমারই এক সাংবাদিক ভাই আপনার প্রচার করছে। সেই অধর পাড়াগাঁয়ের পরিমণির কথা না বললেই নয়। পরিমণি আমার দেশের মহিলা বা আমার দেশের মেয়ে, সে কিন্তু একসময় 8ম শ্রেণীতে পড়া অবস্থায় সে কিন্তু তার নামটি লিপিবদ্ধ করতে পারেননি, তার নামটি ঠিক মতন বলতে পারেনি। 1 ডজনের অধিক তার বিবাহ হয়েছে। আজকে আপনি এই যেখানে সুপারস্টার হন, এত সেলিব্রিটি হন, এটা কে করেছে? আমাদের ভাইরা করেছে। তাই আপনাদের উচিত, যারা এমপিসিতে আছেন ক্ষমতাশীল, তারা অনিত বিলম্বে আপনাদের এই যারা রয়েছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য এবং তাদেরকে বহিষ্কার করার জন্য, আপনাদের এই সংগঠন থেকে বহিষ্কার করার জন্য বিনীত অনুরোধ করছি। যে কোনো সময়ে যে কোনো বিপদে আমরা পাশে এসে দাঁড়াই, কিন্তু আমাদের পাশে আসলে এটা খুবই দুর্ভাগ্যজনক যে আমরা গোটা 20 লোক এখানে দাঁড়িয়ে কথা বলছি আমাদের দাবি আদায়ের জন্য, অথচ তাদের মানে যে কোনো সাংবাদিক কমিউনিটি যে কোনো বিপদে আপদে আমরা সবসময় আগিয়ে যাই, অথচ আমাদের পাশে কেউ নাই, বরং সুবিধার জায়গা থেকে তারা সবসময় নিয়ে থাকে। সবসময় আমরা শিল্পীর মুখোশে ঢাকা এই দুর্বৃত্তদের চিহ্নিত করে বিচার চাই। একইভাবে আমাদের প্রফেশনেও সুশৃঙ্খলতা দরকার। সেই জায়গায় যেখানে আসলে প্রেসের আপনার কোনো সমাবেশ প্রেসকে ইনভাইট করা হয়, তখন শুধু যেন সাংবাদিকরাই অ্যালাউড হয় সেটাও একটা সেই ব্যবস্থাপনাটাও দরকার। মানে সাংবাদিকের ভিতরে লুকিয়ে থাকে অনেক অসাংবাদিক যাদেরকেও আসলে একটা নিয়মে আসা দরকার। সবচেয়ে বড় যে আমরা বিচার চাই, অন্য কিছু না। এটা যেন কোনো রকম আপনার দরকার সরসের জায়গায় না যায়, আমরা যেন একটা সুষ্ঠু বিচার পাই, সেটাই আমার চাওয়া।